হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা তেলের রেমেডি যেটা চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে। তো চলো দেখতে থাকো আমি কি কি নিয়ে সেই রেমেডিটা তৈরি করি। তো দেখো, এখানটাতে আমি চলে এসেছি কারি পাতা তুলতে। আর এটা আমাদের বাড়িতেই কারি পাতা গাছটা, তো আমি কারি পাতাটা তুলে নেব। কি কি দিই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছিল আর প্রচণ্ড পরিমাণে চুল উঠতো। তো সেই তার হাত থেকে আমি রেহাই পেয়েছি এই রেমেডিটা তৈরি করে। তো চলো, এখানটাতে আমি নিয়ে নিলাম কিছু কারি পাতা, নিয়ে পরিষ্কার করে এখন আমি কারি পাতাটাকে ধুয়ে নেব। তো দেখো, এই যে নিয়ে নিয়েছি কিছুটা, এখন আমি যাব ফুল তুলতে। তো এটাও আমার বাড়ির মধ্যেই গাছ, দেখো আমার সব হাতের কাছেই পাবো, আমার সব গাছেরই জিনিস। দেখো, আমার এখানটাতে জবা ফুলটাও আমি পেড়ে নিলাম আমার গাছ থেকে, আর আমার অ্যালোভেরা গাছ থেকে আমি অ্যালোভেরাও নিয়ে নেব। তোমার অ্যালোভেরা গাছগুলো দেখো ভীষণ বড় বড় পাতাটা হয়েছিল। অ্যালোভেরা গাছ থেকে পাতাও নিয়ে নিয়েছি, কারি পাতা, ফুল, আদা নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে নিম পাতাও নিয়েছি কিছুটা। দেখো আমি এখন সেগুলোকে আমি সব ধুয়ে ধুয়ে নেব। নেওয়ার পরে সব কিছু বেছে বেছে আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আমি এখানটাতে দেখিয়ে নিচ্ছিলাম কি কি দিচ্ছি। তো এখানটাতে আছে কালো জিরেটাও দিয়ে দেব। আর অ্যালোভেরাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাঁটাটা ভালো করে কেটে বাদ দিয়ে তারপরে অ্যালোভেরাটাকে আমি পিস পিস করে তুলে নেব ছুরির সাহায্যে। তো তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, অনেকে খোলা সমেত দিয়ে পেস্ট করে, আমি খোলা সমেত দেবো না। তো তার জন্য আমি যেহেতু আমার অনেকটা বড় বড় অ্যালোভেরা না, এটা তুলতে বেশ তাড়াতাড়ি হয়ে গেল, বেশ ভালোভাবে তোলাও গেল। তো দেখো আমি তুলে নিয়েছি। ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভালো লাগবে, তোমাদের উপকারেও আসবে। আর এগুলো তো বেশি কিছু কষ্ট করতে হয় না, সবারই বাড়িতে প্রায় পাওয়া যায় যারা গ্রামে থাকো আর কি। তো বেশ ভালোই। দেখো আমি কি কি এখন নিয়েছি: কারি পাতা, জবা ফুল, আদা, অ্যালোভেরা, জবা ফুলের পাতা, নিম পাতা, কাঁচা হলুদ, পেঁয়াজ, পেয়ারা পাতা, কালো জিরে আর মেথিটা আমি এখানে দেখাইনি, কারণ মেথিটা নিয়ে এসছে, সবে আনতে গেছে, আমি মেথিটা ছিল না তাই দেখাতে পারিনি। তবে মেথিটা আমি দিয়েছি। ভিডিও দেখতে থাকো সম্পূর্ণ, যখন আমি তেলের মধ্যে মেথিটা দেবো তোমরা দেখতে পাবে। তো এখানটাতে আমি নিয়েছি শালিমারের একটা নারকেল তেলের কৌটো, একটাতে নেব না, দুটো নেব, যেহেতু অনেকটা জোগাড় করেছি, মানে পাতা বা অ্যালোভেরা, পেঁয়াজ টেয়াজ অনেকটা দিয়েছি, একটা দিলে অনেকটা কম হতো, তাই জন্য আমি দুটো তেলের বোতল নিয়েছি। তো দুটো তেলের, একটা ছিল মানে আগে কিনে নিয়ে এসেছিল, এই যে মেথি নিয়ে এসছে, আর একটা আজকে আবার এনে দিতে বললাম, আজকে যে বললাম অনেকটা পরিমাণে হয়েছে, আর একটা তেল এনে দাও। তো আমার বর গিয়ে আর একটা তেলের বোতল নিয়ে এসছে। দেখো আমি তেলের বোতল থেকে, এইগুলো 200 একটু বেশি থাকে, 250 বোতল, কিন্তু কতটা থাকে জানি না, মনে হচ্ছে 200 করেই থাকে, 200 গ্রাম করে। 200 গ্রাম করে 400 গ্রাম নারকেল তেল নিয়ে নিলাম ঢেলে। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কালো জিরে, এখানটাতে মেথিটা 50 আছে, পুরোটাই দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা হালকা করে জ্বালবো, জেলে লো ফ্লেমে আমি এখন আস্তে করে ফোটাতে থাকবো। আগে মেথি আর কালো জিরাটা আগে ফুটিয়ে নেব খান্ডে, মানে কিছুটা টাইম, মানে 5 থেকে 10 মিনিট হালকা পরিমাণে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি মেথি আর কালো জিরাটা। তারপর আমি ওই পেস্ট করা সব কিছুগুলো এর মধ্যে দিয়ে দেবো, রেমেডিগুলো দিয়ে দেবো। এগুলো দেখো, এগুলো পেস্ট করতে পারো, তোমরা গোটাও দিতে পারো। আমি তো কমফোর্টেবল হই পেস্টে, কারণ পেস্ট করে দিলে আমার মনে হয় যে অনেক ভালো হবে, তেলটা ভালোভাবে তেলের মধ্যে যাবে আর কি। আমার যেন মনে হয় গোটা দিলে অতটা ভালো হয় না, আমার মন থেকে ওটা বলে। কিন্তু অনেকে তোমরা গোটাও দিতে পারো। গোটা দিলে কি হয় জানো তো, যে তেলটা ছাঁকার পরে যে একটা কষ মতো তেলের সঙ্গে চলে যায়, ওটা আর থাকে না। কিন্তু এই তেলটা মাখার পর একদিন আগে রাতে মাখতে পারো, বা সকালে মেখে দুপুরে স্নান করার সময় শ্যাম্পু দিতে পারো। শ্যাম্পু দিতেই হবে অবশ্যই, কারণ চুলটা মোটা হয়ে যায়। তো তার জন্য বলছিলাম, যদি গোটা দিয়ে তোমরা ফোটাতে পারো, কিন্তু গোটা দিলে আমার মনে হয় অতটা তেলের মধ্যে মিশবে না, তো তার জন্য আমি কমফোর্টেবল নয়, তো ওই জন্য আমি পেস্ট করে দিয়েছিলাম। তো ছেঁকেছি, ছাঁকার পরে ঘোলা মতো হয়েছে। তো তেলটা মেখে তো আমি তারপর শ্যাম্পু করে দেবো, তা আর কোনো অসুবিধা নেই। তো আমার এটা কমফোর্টেবল লাগে বলে আমি করি, তোমরা মানে গোড়াটাও দিতে পারো। তো আমি শালিমার তেল নিয়েছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, অনেকে সর্ষের তেল দিয়েও করতে পারো, কিন্তু সর্ষের তেলটা চুলে আমি দিই না, আমার ভালো লাগে না, তাই আমি নারকেল তেলটা ইউজ করেছি। এই জায়গায় তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো,
কিন্তু অসুবিধা নেই। আমি এই দেখো এখানটাতে তেল সব ঢেলে দিয়েছি আর সব রেমেডিগুলো দেওয়া হয়ে গেছে, এখন ফোটাচ্ছি। দেখো এই যে মেথি আর কালো জিরা বেশ বেশি ভালোই বোঝা যাচ্ছে। এইভাবে 20 থেকে 30 মিনিট ফুটিয়ে নেব, একদম হালকা আঁচে ফুটিয়ে নেব। তারপর আমি এইভাবে নাড়তে থাকবো। যদি তলায় বসে যাচ্ছিলো তোমরাও খেয়াল করতে, তোমরা যদি বাড়িতে তেলটা বানাও তোমরাও অবশ্যই খেয়াল করবে সসপ্যানটা যেন উল্টে না যায়। আর অবশ্যই খেয়াল করবে তলায় না বসে যায়, তলায় না ধরে যায়। তো তলায় যাতে না ধরে সেই ব্যবস্থাই করছিলাম, একটু একটু করে নাড়ছিলাম। আর ভিডিওটা ফোনটা রেখে দিয়েছিলাম, চালু ছিল, অতটা বুঝতে পারিনি। তো দেখো এখানটাতে একটু তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে, ফ্লেভারটা সুন্দর আসবে। আর তেজপাতাও চুলের জন্য খুবই উপকারী, তেজপাতাও তেলের জন্য খুবই উপকারী। তো তার জন্য তেজপাতাও দিয়েছি। আর তেজপাতা দিলে তেলটার যে ফ্লেভারটা সুন্দর সেন্টও আসে। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজের ফ্লেভারটা ভীষণ বাজে আর কি, চুলের মধ্যে দিলে কেমন একটা বিশ্রী গন্ধ হয়। তো তার জন্য তেজপাতা বা মেথির যে সেন্টটা খুব ভালো লাগে। তো দেখো মেথি আর এই যে তেজপাতার সেন্টটা, তার মধ্যে আমি একটু এটাই অ্যাড করেছিলাম, এটা হচ্ছে লবঙ্গ, গরম মশলার মধ্যে থাকে, এটা একটু থেতো করে দিয়েছিলাম, এটাও চুলের জন্য খুবই ভালো। তো দেখো আমার ফোটানো কমপ্লিট হয়ে গেছে, 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। তো আমি আর গ্যাসের মধ্যে রাখিনি, গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আমি নিচে নামিয়ে রেখেছিলাম, একটু করে ঘেঁটে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঘন্টা দুয়েক পর ঠান্ডা হয়ে গেছে, এই মানে ঘন্টা দুয়েক পর দেখো জিনিসটা এইরকম দেখতে হয়েছে। তো আমি এখন নেট জাল নিয়েছি, মুসুরি ছেঁড়া একটা ছিল সেটা নিচে দেখি কাপড়ের মধ্যে কমফোর্টেবল লাগছে না, কাপড় দিয়ে ছেঁকলে কি হয় যে ওই যে ঘন যেটা ওটা পড়ে না। তো আমি ভেবেছিলাম যে ওটা একটু থাকুক না, তাতে কি আছে, চুলের মধ্যেই তো দেবো আর শ্যাম্পু তো করে নেবো, চুলের মধ্যে দিলে না কি সুন্দর, মানে ওটা লাগালে বেশ ভালোই হবে। তো তার জন্য আমি আর সাদা কাপড় ইউজ করিনি, আমি একটা নেট জাল নিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো এই যে ছেঁকে নিয়েছি, এই যে একটা কৌটো ভরে রেখেছি, এটা আমরা সবসময় এখন ঘরে ইউজ করব। আর এইটা কাঁচের বয়ম, এইটাতে আমি রেখেছি অনেক দিন পর, ওটা পরে মাখবো। এটা আগে প্লাস্টিকের কোটোটা মাখা স্টার্ট করব, তারপর কাঁচের বয়মটা মাখবো। দেখো আমার তেল করা কমপ্লিট হয়ে গেছে, 400 তেলে করেছি আমি, তোমরা তোমাদের খুশি মতো তেল নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত।